হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি শ্রেয়া, তোমাদের সাথে আরও একটি ভিডিওতে অনেক অনেক সুস্বাগতম। তো পূর্ব মেদিনীপুরের ছোট্ট এক গ্রামের আমি শ্রেয়া তোমাদের সাথে আরও একটি ভিডিওতে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তোমরা একটু কমেন্ট করে জানিও, বুঝলে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠে একদম ঘুম থেকে বিছানা থেকে উঠে বাসনপত্র নিয়ে তো ঘাটের ধারে চলে এলাম। তো ঘাটের ধারে তো আমার তো জল নেই, তো ঘাটের মধ্যে জল নেই, ছেঁচা পুকুর, আর ঘাটের মধ্যে জল আসে না। তো তার জন্য চলে এলাম, যেহেতু আমার কলটা অনেকটা দূরে, কল থেকে হচ্ছে পাইপ পে করে জল আনা হয়। তো এনে ঘাটের মধ্যে ওখানেই হচ্ছে আমি বাসনপত্র বা জামা কাপড় স্নান ওখানেই সমস্ত কিছু হয়। তো বাসনপত্র সব ধুয়ে তারপরে বাসন ধুতে যেয়ে জামা কাপড়ও ভিজে গিয়েছিল, তো তার জন্য একবারে স্নান করে নিলাম। স্নান করে পুরো ফ্রেশ হলাম। তো তারপরে হচ্ছে যে কালকের কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে হচ্ছে মেলে দিচ্ছি। তো দাদাভাই বলছি, শুভর আর শ্যামার আমার কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলোকে মেলে দিচ্ছি। আর ওই যে ওই পাশে দেখো, ওই যে আমার যে পাকার যে দেওয়ালে হচ্ছে বিছানার ওই যে কাঁথাগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। এদিন হচ্ছে বিছানাটাও হচ্ছে কাচাকুচি হয়নি, তো তার জন্য বিছানাটাও হচ্ছে কেচে ধুয়ে মেলে দিয়েছি কাঁথাগুলো। তারপরে যে রান্না করতে চলে এলাম, কারণ শুভ তো স্কুল আছে, শুভ স্কুলে যাবে, তো স্কুলের ভাত করতে হয়। তো তার জন্য এই যে রান্না করছি, পেঁপে কেটে নিচ্ছি, পেঁপের আলু তরকারি হবে, শাক ভাজা হবে, আর ডাল হবে, আর কি হবে ভাবা যাবে। তো দেখো এই যে রান্না বান্না করছি, তো এই যে উনুনে রান্না করছি কাঠ জ্বালন দিয়ে, পাতা জ্বালন দিয়ে বলতে পারো, কাঠ পাতা সব রকম দিয়ে এই যে জ্বালন দিয়ে রান্না করছি। ভাত হয়ে গেছে, তারপর হচ্ছে শাক বসিয়েছি, এই যে সজনে শাকটা হচ্ছে খেলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। সজনের শাক হচ্ছে খেলে ঘুম হয়, তো তার জন্য এই যে শাক ভাজা হবে, পেঁপে আলুর তরকারি হবে, ডাল হবে, বুঝলে। গুড আফটারনুন বন্ধুরা। তো গাইস, তো দেখো পুরো ঘেমে গেছি আর হাঁপাচ্ছি, কারণ কেন বলো তো, হচ্ছে জামা কাপড় হচ্ছে মিলে দিয়ে গেছিলাম হচ্ছে দোকানে, তো বাজার করতে। এই যে দেখো, এই যে মাসকাবাড়ি বাজার, তো এই যে নিয়ে চলে এসেছি। তো কী কী এনেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আনতে গেছিলাম দোকান থেকে, বাজার হয়ে গেছে, চালান করছে, তো তখন হচ্ছে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো আমার বাড়ি থাকতে দোকান হচ্ছে 5-7 মিনিটের রাস্তা, হেঁটে গিয়েছিলাম। তো ওখান থেকে দৌড়ে দৌড়ে এসে সমস্ত জামা কাপড় গুড়িয়েছি। দেখো এই যে ওইখানে কিছু জামা কাপড় আছে, বাইরেও আছে, তো গুড়িয়েছি। আবার হচ্ছে রোদ বেরাচ্ছে, এদিকে আবার টানতে হবে। পুরো দেখো ঘামে পুরো ঘেমে গেছি। তো কী কী বাজার এনেছি তোমাদের সাথে দেখাবো। এই যে দেখো, টেবিলটাও মোছা হয়নি, মুছবো বলে মোছা হয়নি, তো কী অবস্থা ঘর দরে দেখো পুরো। বিছানাটাও রোদ দিয়েছিলাম, তোমরা তো দেখেছো। তো চলো টেবিলটা মুছি, আর কী কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, যে বাজার করে নিয়ে এসে কী কী বাজার করেছি দেখো। যে হলদি গুঁড়ি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে বেসন, ছোলা, মটর, এটার মধ্যে হচ্ছে লম্বু, বুঝলে, লম্বু। এটা হচ্ছে সরষার তেল, গোকুলের সরষার তেল, এটা হচ্ছে বেস্ট চয়েস, খাঁড়ি বিস্কুট, লঙ্কা, আর এটা হচ্ছে আয়না। মুখ দেখার আয়না নেই, ভেঙে গেছে, এই তো আয়না। আর এখানের মধ্যে আছে দেখো আলু পেঁয়াজ। তো এইসব বাজার করে এনেছি। আর এইটা হচ্ছে কী বলতো, পনির মশলা, কারণ তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মা দিয়ে গেছে যে পনির, রাত্রে হবে পনির রান্না হবে, তো তার জন্য যে পনির, তার জন্য এই মশলাটা নিয়ে এসেছি। তো এটা হচ্ছে মাসকাবাড়ি বলতে এইগুলো হচ্ছে আনিয়েছি, তো যেগুলো আরও কম করে আনতে হয়, তো কিছুটা বাজার এনেছি, আরও আনতে হয়, বুঝলে। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আবার রোদ বেরিয়েছে দেখো,
আবার বাইরে রোদ বেরিয়েছে, আবার ওই যে জামা কাপড়গুলো আছে ওগুলোকে আবার টেনে মিলি, বুঝলে? এটাই হচ্ছে কাজ, বর্ষাকালের এটাই কাজ, সমস্ত কিছু হচ্ছে টেনে টেনে মিলতে হয়, বুঝলে? একবার রোদ দিবে, একবার জল দিবে, এটাই। তো বন্ধুরা দেখো, যে সারা দুপুর না ঘুমিয়ে তারপরে হচ্ছে কি আমার কাজকর্ম করছিলাম, তো সারা দুপুর না ঘুমিয়ে পুরো এই যে দেখো, এই যে বিছানা টিছানার কি অবস্থা ছিল। বিছানা হচ্ছে আজকে হচ্ছে রোদে দিয়েছিলাম, আর ওই যে টালির ওই যে থাকে না, জোড়মুগুলো থাকে না, ওইগুলো থেকে বৃষ্টি হলে পুরো বৃষ্টি পড়ে, আর মানে কি বলতো, ধুলো মাটি পা দিয়ে শুভশ্যামা বিছানায় উঠে, আর বৃষ্টি জল পড়ে বিছানা টিছানায় একটা কেমন একটা গন্ধ ভাব একটা, আর বর্ষাকালে তো একটা স্যাঁত একটা কেমন একটা গন্ধ হয়। তো তার জন্য আজকে হচ্ছে কয়েকদিন, কাল পরশু আর আজ 3 দিন হচ্ছে রোদ বেরিয়েছিল, কিন্তু 2 দিন হচ্ছে ভালো রোদ বেরিয়েছিল, আজকে হচ্ছে রোদ বেরিয়েছিল। এই তারপরে যে দোকানে গিয়েছিলাম তোমার সাথে মানে শেয়ার করেছি, তো তখন হচ্ছে বৃষ্টি এসেছিলো, তো গুড়াতে হয়েছে, তো গুড়িয়েছিলাম, আবার হচ্ছে রোদ একটু বেরিয়েছিল, তারপরে মেলে দিয়েছিলাম, তারপরে হচ্ছে মানে শুকনো হয়ে গেছে, গুড়িয়ে নিয়েছে, কারণ বিকেলে আবার একটু জল এসেছিলো, তো তার জন্য যে গুড়িয়ে পুরো বিছানা দেখো যে পেতে নিয়েছি, বিছানা পুরো পেতে নিয়েছি। আর ওই মশারিটা রেখেছি, ওই মশারির নিচে যে ঝালর হয় কাপড়ের, তো ওটাই হচ্ছে নেই, ছিঁড়ে গেছে, ওটা হচ্ছে দোকানে দেবো, মানে টেলারিং যে দোকানে, তো সেলাই মেশিন ওখানেই দেবো, তো ঝালরটা করে দেওয়ার জন্য, বুঝলে? আর ওই পুরো ঘরটা পুরো ঝাঁটিয়ে গুছিয়ে সবটাই ঠিক করে দিয়েছি। এই যে বাটটা এখনও ঝাঁটানো হয়নি, বাটটা ঝাঁটাবো, বুঝলে? পুরো দেখো ঘামে ঘেমে গেছি। আর ফ্রিজ তো ঘরে ছিল, পুরো চেঞ্জ করা হয়েছে, পুরো ঘর দর পুরো চেঞ্জ করা আছে। তোমাদের একদিনকার দেবো আমার হোম মানে ঘরের লুকটা কেমন তোমাদেরকে দেবো। আর ফ্রিজটা ছিল, ফ্রিজটাও সেটা বন্ধ ছিল। আজকে সকালে হচ্ছে আমার ভাসুরের ছেলেকে দেখে আনিয়েছিলাম, তো সে এসে ফ্রিজের ওই লাইনটা করে দিয়েছিল, কারণ লাইনটা করার ছিল, কিছুটা হচ্ছে তার হচ্ছে ছোট পড়ে গিয়েছিল, বুঝলে? তো এই যে এইখান থেকে জুড়ে ওই যে কিছুটা হচ্ছে মানে বড় করে দিয়েছে, তো ফ্রিজটাকে ওইখানে রেখে দিয়েছি। ফ্রিজটাকে পুরো মুছে টুছিয়ে পুরো পরিষ্কার করে ওর মধ্যে 2 বোতল জল ভরে রাখলাম, ঠান্ডা জল, বুঝলে? তো যাই হোক, আর এত পরিমাণে দেখো গরমে ঘামছি। একটু বাজারে যাব, বাজার বলতে মানে সবজি বাজার করতে যাব, যদি আজকে দোকানদানি বসে। আর মানে বাইরে হচ্ছে মেঘ ডাকতিছে, বৃষ্টি হচ্ছে, পাচ্ছি না। একটু বসলাম, এই দুপুর থেকে কাজ করছি, পুরো ঘর পুরো অগোছানো, খাটের নিচ পুরো অগোছানো ছিল, সবটাই গোছালাম। না ঘুমিয়ে শ্যামা শুভ হচ্ছে আজকে স্কুলে গেছিলো, আজকে শনিবার হচ্ছে, তাড়াতাড়ি চলে এসেছিলো। তারপর ঠামার বাড়িতে ছিল, এখানেও একটু বদমাশ করছিল, ওদেরকে বকতে ওরা পালিয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের সামনে যে কালী মন্দির আছে, কালী মন্দিরের কাছে ওরা গেছে, ঠামার সাথে গেল ওখানে, বুঝলে? আর এই যে দেখো আম কেটে রেখে দিয়েছিলাম, বুঝলে? তো সবাইকে দিয়েছিলাম, এই যে আমার জন্য আম কেটে রেখে দিয়েছিলাম, আমার হচ্ছে খাওয়া হয়নি, তো খেয়ে নেই, দাঁড়াও। তো বন্ধুরা দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে, বুঝলে? পুরো দেখো, পুরো দেখো। আচ্ছা, আমাদের এই পাশটা সামনের দিকটা দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বুঝলে? তো সকালে কেমন রোদ দিয়েছিল, আর এখন দেখো কেমন বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টিটা হলেই ভালো, কারণ আষাঢ় মাস তোমার শেষ হয়ে গেল, শ্রাবণ মাস পড়ে গেল, কিন্তু মানে জমিতে আমাদের এখন ধান পোতা হয়নি, ধান পোতা হবে, আর জমির মধ্যে জল নেই, খুবই কষ্ট, মানে কি বলবো, এখনও অবধি মাঠের মধ্যে গরু চড়ে, বুঝলে? তো যাই হোক, বৃষ্টিটা হচ্ছে একদিক থেকে ভালো, আর একদিক থেকে খারাপটা হচ্ছে, আগে ভালোটা বলি, ভালোটা হচ্ছে এই যে জমিতে ধান পোতা হবে, বা এই যে এত গরম, তার জন্য মানে একটু বৃষ্টিটা হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, খুবই ভালো হয়। আর বর্ষাকাল, খারাপটা হচ্ছে বর্ষাকাল এত রাস্তাঘাট পেচপেচা, কাদো, আর মানে কি বলবো, মানে এত বাজে অবস্থা থাকে, রাস্তা চলাফেরা করতে বা ঘর থেকে বেরোতে খুবই কষ্ট হয়, বুঝলে? তো বৃষ্টিটা খুব ভালোই হচ্ছে, পুকুরের দিকে দেখা যাচ্ছে, দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের বাড়িতে যে নতুন সদস্য, দেখো এই যে দেখো, এ পুরো গা ঘেঁষে ঘেঁষে দেখো চলছে, দেখো আমি যেই দিকে যাব ও সেই দিকে যাবে।
তো নতুন সদস্য আমাদের বাড়িতে এসেছে, নতুন অনেক দিন হয়েছে আজ এসেছে, তো মোটেই যায় না আমাদের বাড়ি থাকতে, বুঝলে? এই যে দেখো হ্যাঁ, সবাইকে বলে দাও, বলো কেমন আছো, কেমন আছো। দেখো আমার গার কাছে গা ঘেসে ঘেসে দেখো, দেখছো? আমাদের বাড়ির নতুন সদস্য। তো বন্ধুরা দেখো হচ্ছে সারাটা দিন আজকে মানে শ্যামা মানে পুরো সকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত খুবই ভালো বাচ্চা ছিল, পড়তে গিয়েছিল সকালে, স্কুলে গিয়েছিল, তারপরে বিকেলবেলা মাঠের দিকে একটু গিয়েছিল, তারপরে মাঠ থেকে এসে হাত পা ধুয়ে বললো আমাকে একটু বাথরুমে যাব, তো বাথরুমে গেলো, বাথরুম থেকে এসে হঠাৎ বললো যে আমার জ্বর হয়েছে, মানে গা হাত মানে কুটকুট করছে আর ঠান্ডা লাগছে। তো দেখলাম তারপরে জ্বর, তারপরে থার্মোমিটারে যে দিচ্ছি, তো থার্মোমিটার দিয়ে দেখলাম তো 102 জ্বর। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম তো ওষুধ এনে দিতে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিলো, তো বলতে এই যে ওষুধ এনে দিয়েছিল, তো ওষুধ খাওয়াচ্ছি। আর শ্যামা হচ্ছে ওষুধ খাবে না সব সময়, অনেক মানে যে পুরো ছোটোবেলা থেকেই হচ্ছে শ্যামার বায়না যে ওষুধ খাবে না, তো ওষুধ হচ্ছে খেতে চায় না, খুবই কষ্ট হয় ওকে ওষুধ খাওয়াতে। দেখো এই যে জোর করে টিপিয়ে ধরে জোর করে খাওয়াচ্ছি। তোমাদেরকে বলছি যে তো তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আমার মেয়েটা। আর এখানে ওষুধ খাওয়াতে না প্রচুর কষ্ট হয়। তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আজকের মতন টাটা।